আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। একটা বাজেট দিয়েছেন, যেই বাজেটকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে বিভিন্ন দেশ থেকে। ফলে এই বাজেটের সমালোচনা, যৌক্তিক সমালোচনা বিরোধী দল হিসেবে আমাদেরকে করতেই হবে। আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে দেশে সুশাসন, স্বচ্ছতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। আজকে হারে হারে বাংলাদেশের জনগণ সেটা দেখতে পাচ্ছে। ব্যাংক দখল শুরু হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংকে নতুন করে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। আপনি যতই অস্বীকার করুন না কেন, আমরা জানি এস আলমের গাড়িতে চড়ে কে বাংলাদেশে সংবর্ধনা নিয়েছিল। এস আলমকে কারা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের জনগণ জানে। ইসলামী ব্যাংকে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটাও বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের জনগণ জানছে, কিন্তু বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে। গ্রামে গঞ্জে কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দিনে 8 বার 10 বার করে লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের দাম এই সরকারকে বাড়াতে হবেই, কারণ এই সরকার আওয়ামী লীগের সরকারের করা অসম চুক্তিগুলো এখনো বহাল রেখেছে। আপনি আদানির চুক্তি আপনাকে বাতিল করতেই হবে, না হলে আপনি বিদ্যুতের দাম কোনোদিনই বাংলাদেশে কমাতে পারবেন না। ফলে আপনি আদানির চুক্তি বহাল রাখবেন, আপনি ইসলামী ব্যাংকে নতুন করে ইসলামের হাতে তুলে দিবেন, আপনি দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য কোনো ধরনের সংস্কার করবেন না। আর আপনার বাজেটকে বিরোধী দল প্রশংসা করবে, এটা বিরোধী দল থেকে অনেক বেশি প্রত্যাশা করা হয়ে যাচ্ছে। ফলে সরকারের কাছে আমরা বলবো যে বাজেট দিয়েছেন, এই বাজেট বাংলাদেশের জনগণের কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে। পুলিশ সংস্কার করতে হবে, দুদক সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে। গতকালকে এই খবর দেখলাম যেই আপনাদের চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে দিয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। ফলে এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে। সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। ফলে সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। জনসংশ্লিষ্ট ইস্যুতে বিরোধী দলকে সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি গত 2-1 দিন আগেই বাংলাদেশে নতুন ভারতীয় হাই কমিশনার এসেছে, এবং আমরা গতকালকে মৌলভীবাজারে সীমান্তে আবার একজন বাংলাদেশি হত্যার খবর পেয়েছি। বলে উনি এসে যেই সুসম্পর্ক এবং বন্ধুত্বের কথা বলেছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সীমান্তে কাঁটাতার এবং বন্দুক দিয়ে নদীতে বাদ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। এবং বাংলাদেশ এবং ভারতের আকাশ এক নয়, বাংলার মাটি আর ভারতের মাটিও এক নয়। সেই ফয়সালা 1947 সালেই হয়ে গিয়েছিল। 1947 সালেই ফয়সালা হয়ে গিয়েছিল বাংলা স্বাধীন সার্বভৌম হবে। 1971 সালেই ফয়সালা হয়ে গিয়েছিল। 2024 সালে পুনরায় আবার ফয়সালা হয়ে গিয়েছিল বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি থাকবে না। বাংলাদেশে কারো সাথে বাংলাদেশ আপোষ করবে না। মর্যাদা এবং ন্যায় নীতির ভিত্তিতেই বাংলাদেশ সকলের সাথে সম্পর্ক তৈরি করবে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের কাছে এটাই অনুরোধ, এটাই আহ্বান নিয়ে এসেছি যে 11 দলীয় ঐক্য মাঠে আছে, জনগণের সাথে আছে, এবং আমাদেরকে প্রথম থেকেই, শুরু থেকে এই নতুন গজিয়ে ওঠা স্বৈরতন্ত্রকে ঠেকিয়ে দিতে হবে। সরকারকে সর্বস্তরেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে চট্টগ্রামে কারা জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলতে চেয়েছিল, আপনারা সেটা ঠেকিয়ে দিয়েছিলেন। এরকম প্রত্যেকটি জায়গায় জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে যারা যাবে, দুর্নীতি স্বৈরাচারের পক্ষে যারা যাবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। সরকারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রত্যেকটা মন্ত্রীকে জবাবদিহিতার আনতে হবে। সেই দায়িত্ব আমরা সংসদে পালন করব, এবং আপনারা যারা মাঠে আছেন, জনগণের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরকেও সেই দায়িত্ব পালন করে যেতে হবে। সরকারের হাতে
খুব বেশি সময় নেই যদি সরকার এইভাবেই চলতে থাকে। ফলে সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, জনগণের পক্ষে আসুন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আসুন, নতুন বাংলাদেশের পক্ষে আসুন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকে আমাদের এই মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের চট্টগ্রামের গর্বিত সন্তান, আমাদের সকলের মুরব্বী বীর বিক্রম কর্নেল অলি আহমদ, এবং আরও উপস্থিত আছেন আল্লামা শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সহ 11 দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা যারা শুনছেন। প্রধানমন্ত্রীর মন খারাপ। প্রধানমন্ত্রী আজকে মন খারাপ করে বলেছেন কক্সবাজারে যে বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে। প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেন নাই, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। ছাত্র নেতা জনাব মোহাম্মদ শাহজাহান, এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির, জননন্দিত নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের এই জনসভার প্রধান বক্তা, স্বাধীনতা 71 সালের স্বাধীনতা যুদ্ধের অগ্রসৈনিক বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ 11 দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, উপস্থিত সংগ্রামী ছাত্র শ্রমিক জনতা, প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইসব, বর্তমান বিএনপি সরকার তার প্রথম 100 কার্যদিবস অতিক্রম করেছে। এই সময়ে সংসদের প্রথম অধিবেশনে বিএনপি গণভোটে দেশের 70% জনগণের গণরায়কে উপেক্ষা করে জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দিল। আমরা দেখতে পাচ্ছি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সিটি কর্পোরেশন সহ সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। এরপরে অযোগ্য একজন ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করা হলো। ফেসিবাদের এক দূষরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যাংকটি ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার জন্যে পদক্ষেপ গ্রহণ করছে। অযৌক্তিকভাবে দলীয় ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় বিদ্যুৎ, সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সরকার। সরকারের প্রথম 100 দিনের উপর টিআইবির যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেশে খুন, ধর্ষণ, মব জাস্টিস, ছিনতাই ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বিএনপিতে নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলবাজি আর টেন্ডারবাজির ফলে দেশটা এখন নরকে পরিণত হয়েছে। আমরা বিএনপিকে বলছি, আপনারা 100 দিনের মধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছেন। আপনারা গণভোটে গণরায়কে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন।
এখন যেখানে যাচ্ছেন জনগণ আপনাদের মন্ত্রীদের দেখলেই বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছে। আমরা চাই না আপনাদের অবস্থা হাসিনার মতো হোক, কিন্তু যদি ফেসিবাদের পথে হাঁটেন, যদি হাসিনার মতো একটি কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চান, যদি গণভোটের গণরায় না মানেন, তাহলে পরিস্থিতি শেখ হাসিনার মতোই আপনার হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা জাতির সাথে বেইমানি আর প্রতারণা মেনে নেব না। জুলাই বিপ্লব এক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক সরকারকে ক্ষমতায় বসানোর আন্দোলন ছিল না, এটি ছিল অন্যায় আর জুলুমের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক গণবিপ্লব। মাননীয় প্রধানমন্ত্রী, সংসদেই সকল সমস্যার সমাধান করুন, কিন্তু যদি জনরায়ের প্রতি সম্মান জানিয়ে আপনারা গণভোটের রায় কার্যকর না করেন, তাহলে ফয়সালা রাজপথেই হবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার আদায়ে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ লড়াই আমরা অব্যাহত রাখবই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু